নিয়ে নেন। তখন ভগবান বামনদেব এক পদ দ্বারা একেবারে পাতাল পর্যন্ত চলে গেছে, এক পদ দ্বারা। আর এক পাও দ্বারা একেবারে সর্বমত্ত পাতাল, একেবারে ব্রহ্মলোক পর্যন্ত পেয়ে গেছে। ব্রহ্মলোক, যখন ব্রহ্মলোকে ভগবান বামনদেবের চরণ গিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রহ্মা ওই চরণ ধৌত করেছে। দুই পদ দ্বারা সমস্ত ব্রহ্মলোক দখল হয়ে গেছে, আর এক পদ দ্বারা কোথায়? একদম পাতাল পর্যন্ত পৌঁছে গেছে। এবার ভগবান বামনদেব বলে, হে রাজন, আপনি খুব অহংকার করেছিলেন, আপনার কাছে যে একবার ভিক্ষা করতে আসে তাকে দ্বিতীয়বার অন্য কোথাও ভিক্ষা নিতে যেতে হয় না। আপনি অহংকার করেছিলেন, আপনি সারা পৃথিবীর রাজা, অমুক তমক। কিন্তু দেখেন, আমার এই দুই পাও দ্বারাই আপনার সর্বস্ব আমি হরণ করে নিয়ে নিয়েছি। আপনি প্রতিজ্ঞা করেছেন, কুমণ্ডলে আসমান করে প্রতিজ্ঞা করেছেন যে আমাকে ত্রিপাদ ভূমি আপনি দান করবেন, কিন্তু আমার দুই পাও দ্বারাই আপনার সব নিয়ে নিয়েছি। এখন আপনার বলতে আর কিছু নাই, আপনি অহংকার করেছিলেন। আপনি বলুন, আমার আর একটি পাও আমি কোথায় রাখবো? তখন ওই বলি মহারাজের স্ত্রী ছিল বৃন্দাবলী, সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদ থেকে দৌড়ে এসে তার স্বামীকে বলে, হে রাজন, আপনি এতদিন ধরে আপনার ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে আপনি নারায়ণের সেবা করেছেন, গোবিন্দ সেবা করেছেন, এখন আপনার সেই সৌভাগ্য হয়েছে, এবার আপনার দেহ দ্বারা গোবিন্দ সেবা হবে, আপনার দুই পদ দ্বারা এই বামনদেব হরণ করে নিয়েছে ঠিকই, কিন্তু আপনার দেহটা তো এখনো বাকি আছে, আপনার মস্তকটা পেতে দিন। ওই ভগবান বামনদেবের তৃতীয় পদটা যেন আপনার মস্তকে স্থাপন করে।